জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। মাঘ মাস সনাতনীদের কাছে অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক গুরুত্বে পরিপূর্ণ একটি মাস, আর এই মাসে বৃহস্পতিবারে রয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর আরাধনার একটি বিশেষ দিন, মায়ের কৃপা লাভের দিন। প্রত্যেক সনাতনী এই দিনটিতে মা লক্ষ্মীর পূজার জন্য বিশেষ আয়োজন করে থাকেন। অত্যন্ত শুভ একটি বার এই বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। এই দিনের শাস্ত্রে বিশেষ করে কিছু কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, আজ আপনাদের জানাবো বৃহস্পতিবার অবশ্যই করবেন কোন কাজগুলো করলে সকল মনস্কামনা পূর্ণ হবে। এছাড়াও থাকবে বিশেষ একটি কাজ যা করতে হবে তুলসী বেদিতে। এই কাজটি তুলসী বেদিতে করতে পারলে সংসারে শ্রীবৃদ্ধি বাড়বে, দাম্পত্য জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। তাই বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলে অবশ্যই ভক্তিতে শ্রবণ করবেন সম্পূর্ণ ভিডিওটি। তো চলুন আজকের মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, বৃহস্পতি হলো দেবগুরু এবং মা লক্ষ্মী তারক গ্রহ। মাঘ মাস যেহেতু শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস, আর বৃহস্পতিবার হলো বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্মীর দিন, তাই এই দুইয়ের সংমিশ্রণ একটি দুর্লভ সৌভাগ্য বয়ে আনে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে মাঘের শুরুতে বৃহস্পতিবার থাকলে বৃহস্পতি গ্রহের অবস্থান শক্তিশালী হয়, আর এবছর মাঘ মাস শুরু হয়েছিল বৃহস্পতিবার দিয়ে। গ্রহের শক্তিশালী অবস্থার ফলে মানুষের বিদ্যা, বুদ্ধি এবং আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটতে পারে। যাদের কুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল বা যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছেন, তাদের জন্য মাঘ মাসের এই দিনটি একটি স্বর্ণালী সুযোগ। এই দিনে সংকল্প করে পূজা পাঠ করলে সারা বছর সংসারে ধনের অভাব হয় না এবং পারিবারিক কলহ দূর হয়। বন্ধুরা, বৃহস্পতিবার করণীয় কিছু কাজের মধ্যে প্রথমেই যে কাজটির কথা বলবো সেটি হলো তুলসী সেবা। হিন্দু শাস্ত্র মতে তুলসী কেবল একটি উদ্ভিদ নন, তিনি হলেন বিষ্ণুপ্রিয়া, তিনি স্বয়ং বৃন্দা দেবী। মাঘ মাসে যখন প্রকৃতিতে শীতের প্রকোপ থাকে, তখন তুলসী দেবীর বিশেষ যত্ন এবং পূজা করলে গ্রহের সমস্ত বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি দূর হয়। তুলসী সেবা তো আমাদের নিত্য করণীয় একটি কাজ, কিন্তু বিশেষভাবে লক্ষ্মীবার বৃহস্পতিবারে তুলসী সেবা করলে বংশের উন্নতি এবং দাম্পত্য কলহ থেকে মুক্তি পাওয়া যায়। তুলসী সেবার প্রথম নিয়ম হলো তুলসীর মূলে বিশেষ জল অর্পণ। মাঘ মাসের প্রতিটি সকালে স্নান সেরে তুলসী গাছের গোড়ায় জল দিন, অত্যন্ত পুণ্যদায়ক। তবে এই কাজের পূর্ণতা আরও দ্বিগুণ করতে বৃহস্পতিবার এই জলে সামান্য কাঁচা দুধ এবং এক চিমটি তিল মিশিয়ে অর্পণ করুন। এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং গৃহে অর্থের আগমন ঘটে। দ্বিতীয় নিয়মটি হলো বৃহস্পতিবারে বিশেষ দীপদান ও প্রদক্ষিণ। মাঘ মাসে যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যায় তুলসী তলায় একটি গৃহের প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক। চেষ্টা করবেন প্রদীপে একটি লবঙ্গ ও কিছুটা হলুদ দিতে। এই প্রদীপে একটি লবঙ্গ বা সামান্য হলুদ দিয়ে দিলে তা গৃহের অমঙ্গল দূর করে। বিশেষ করে সন্ধ্যাবেলা বাড়ির উত্তর দিকে মুখ করে প্রদীপ জ্বালাবেন। উত্তর দিক হলো কুবেরের দিক, আর কুবের দেব হলেন ধন দৌলতের অধিপতি। এই দিকে প্রদীপ জ্বালালে কুবের দেবের কৃপা লাভ করা যায়, অর্থকষ্ট দূর হয়। প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে 3 বার বা 7 বার প্রদক্ষিণ করুন। বিশ্বাস করা হয় যে মাঘ মাসের এই সন্ধ্যায়
তুলসী তলায় প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয় কেটে যায় এবং পরিবারের সদস্যদের আয়ু বৃদ্ধি পায়। এই মাসটি যেহেতু ভগবান শ্রীহরি বিষ্ণুর একটি মাস আর তুলসী হলেন ভগবান বিষ্ণুর অধিক প্রিয়, তাই বিষ্ণুদেবকে সন্তুষ্ট করতে হলে তুলসী মাতাকেই অবশ্যই সন্তুষ্ট করতে হবে। তাই এই দিনে অবশ্যই তুলসী মাতাকে জলার্পণ, তার সামনে ঘির প্রদীপ প্রজ্বলন করবেন এবং তুলসী তলায় চারপাশে প্রদক্ষিণ অবশ্যই করবেন। বন্ধুরা, পরবর্তী যে কাজটির কথা বলবো সেটি হয়তো অনেকেই বাড়িতে করে থাকেন, আর এই কাজটি হলো মা লক্ষ্মীর বিশেষ পূজা। মা লক্ষ্মী চঞ্চলা হলেও ভক্তি ও নিয়মের মাধ্যমে তাকে তুষ্ট করা সম্ভব। মা লক্ষ্মীর পূজার আয়োজনের প্রথম ধাপই হলো নিজেকে শুদ্ধ করা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা। কিন্তু সকলের পক্ষে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা সম্ভব নাও হতে পারে, কিন্তু এই সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে জাগরণের বিশেষ ইতিবাচক দিক রয়েছে। এই সময় আকাশ থেকে পজিটিভ শক্তি বা দৈব আশীর্বাদ বর্ষিত হয়, তাই ব্রহ্ম মুহূর্তে জাগরণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে স্নানের জলে তিল এবং সামান্য কাঁচা দুধ মিশিয়ে স্নান করা মাঘ মাসের বিশেষ স্মৃতি। স্নান সেরে শুদ্ধ লাল বা বাসন্তী রঙের পোশাক পরিধান করুন, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মী অপরিচ্ছন্ন জায়গায় প্রবেশ করেন না, তা হয়তো আপনারা সকলেই জানেন। তাই ভোরে উঠে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে মুছে গঙ্গাজল ছিটিয়ে অবশ্যই শুদ্ধ করে নেবেন। বিশেষ করে সদর দরজায় দুপাশে চালের গুঁড়ো দিয়ে আলপনা এবং মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে দেবেন। এরপর একটি কাঠের পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে মা লক্ষ্মী ও গণেশের প্রতিমা বা ছবি স্থাপন করবেন। মাঘ মাস যেহেতু বিষ্ণুর মাস, তাই মা লক্ষ্মীর পাশে ভগবান শ্রীবিষ্ণুর ছবি রাখাও বাঞ্ছনীয়। মা লক্ষ্মীর গড় স্থাপনের পূর্বে গটে জলভর্তি করে তাতে একটি মুদ্রা, এলাচ এবং তার উপরে আমের পল্লব ও নারকেল স্থাপন করুন। গটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। মা লক্ষ্মীর অত্যন্তই পছন্দ নৈবেদ্য, তাই মায়ের পূজা শুরুর পূর্বে তাকে অর্পণের জন্য নৈবেদ্য প্রস্তুত করে নেবেন। মা লক্ষ্মীকে অর্পণ করার জন্য 5টি ফল, বাতাসা এবং পায়েস প্রস্তুত করবেন। মাঘ মাসে তিল দান করা, তিল সেবন করা এবং ভগবানকে তিল অর্পণ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই এই মাসে তিল এবং গুড় দিয়ে তৈরি নাড়ু নিবেদন করা অত্যন্ত ফলদায়ক। ধূপ, দ্বীপ এবং চন্দন দিয়ে দেবীর আরতি করুন। প্রদীপ জ্বালাতে ঘিয়ের ব্যবহার করলে তা সবচেয়ে শুভ। মনে ভক্তি, শ্রদ্ধা ও মায়ের প্রতি ভালোবাসা নিয়ে মায়ের পূজা সম্পূর্ণ করুন। পূজা শেষে পাঁচালি পড়তে বা জপ করতে একদমই ভুলবেন না। ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। পাঁচালি পড়ার সময় যেন মন বিচলিত না হয়। পূজা শেষে মায়ের প্রসাদ সকলে মিলে গ্রহণ করুন। বন্ধুরা, এখন আপনাদের জানাবো সেই বিশেষ একটি কাজ যা আপনারা করবেন আজ তুলসী বেদিতে। এই একটি জিনিস মা লক্ষ্মীর পুজো শেষে প্রতিদিন তুলসী বেদিতে, আর এই জিনিসটি হলো কাঁচা টাকা, অর্থাৎ একটি 1 টাকার কয়েন। আপনারা যখন মা লক্ষ্মীর পুজো করবেন তখন মাকে অর্ঘ্য দেবার সময় অবশ্যই একটি 1 টাকার কয়েন নিবেদন করবেন, কেননা এই 1 টাকাকে অত্যন্ত শুভ বলে মানা হয় এবং এই 1 টাকাকে বিভিন্ন পূজা অর্চনায়, মাঙ্গলিক ও শুভ কাজেও ব্যবহার করা হয়ে থাকে এবং এটি আশীর্বাদ রূপেও মানা হয়। সেই কয়েনটি পুজো শেষে তুলে নেবেন আসন থেকে। তারপর কয়েনে 5টি সিঁদুরের ফুটা দিয়ে দেবেন। এরপর আপনাদের বাড়ির তুলসী তলায় চলে যাবেন এবং তুলসী তলায় গিয়ে সেই 1 টাকার কয়েনটি মাটিতে পুঁতে দেবেন। তুলসী তলায় এই কয়েনটি পুঁতার সময় মনে মনে আপনার ইচ্ছা মাকে অবশ্যই জানাবেন। আরও একটি বিষয় অবশ্যই মনে রাখবেন,
যে সন্ধ্যা লাগার পূর্বেই এই কাজটি কিন্তু সম্পূর্ণ করতে হবে, কেননা মানা হয়ে থাকে যে সন্ধ্যার পরে তুলসী মাতা বিশ্রামে চলে যান, তাই সন্ধ্যার পরে মাকে বিরক্ত করবেন না। এমনকি তুলসী বেদিতে জল অর্পণ করাও নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। বন্ধুরা, বৃহস্পতিবার যদি আপনারা বাড়িতে এই কাজটি তুলসী তলায় করতে পারেন, তাহলে বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সর্বদা বাস হয় এবং তাদের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি সর্বদাই বজায় থাকে সেই বাড়ির উপর। তাই নয় বন্ধুরা, পরিবার থেকে বিভিন্ন ধরনের বিপদ, রোগবালাই, অর্থ কষ্ট, দুর্ভাগ্য সবকিছুই দূর হয়ে যায়। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের বাড়িতে তুলসী গাছ কতটা অপরিহার্য, বাস্তুর জন্য তুলসী গাছ কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বাস, তাই বাড়িতে তুলসী গাছ থাকলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তাই আমাদের বাড়িতে সর্বদা তুলসী গাছ রাখা উচিত এবং তুলসী গাছের সেবা যত্ন করা উচিত। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয়। যে বাড়িতে তুলসী গাছের নিয়মিত পূজা হয় সেখানে দেবী লক্ষ্মী বাস করেন। প্রতিদিন সকালে তুলসী গাছের জল নিবেদন ও সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, এই উপায়টি করার ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে। আপনার জীবনে অর্থ আসার সমস্ত পথই খুলে যাবে মা লক্ষ্মীর কৃপায়। তো বন্ধুরা, আজ বৃহস্পতিবার নিজ গৃহের তুলসী বেদিতে এই কাজটি কিন্তু অবশ্যই করবেন। অত্যন্ত ফলপ্রসূ ও চমকপ্রদ ফলাফল পাবেন এই কাজটি করার মাধ্যমে, কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। কাজটি যেন সন্ধ্যার পূর্বে সম্পূর্ণ করা হয়। সন্ধ্যার পরে ভুলেও কিন্তু এই কাজটি করবেন না। সন্ধ্যার পরে যদি ভুল করেও কাজটি করে ফেলেন, তাহলে তুলসী মাতা এবং মা লক্ষ্মী উভয়েরই কুদৃষ্টিতে পড়তে পারেন আপনি। তাই কাজটি অবশ্যই সন্ধ্যার আগে সম্পূর্ণ করুন। বন্ধুরা, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট কিছু বিষয়গুলো মেনে চলতে। এতে করে আপনিও আপনার পরিবার সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।